মনে হচ্ছে খাটের উপরে, আমি যে খাটে শুই হ্যাঁ হ্যাঁ, এখানে। এটার মধ্যে মনে হয় যে কালো ছায়া গিরিয়ে আইতে আছে। আচ্ছা, এখানে মানে এই কোথায় আপনার কাঠের উপরে জি, কিরকম ছায়াগিরি আসতেছে বলেন তো, বিস্তারিত বলে, মানে কেমন দেখতে, কেমন মনে হচ্ছে? মানে কোন আকৃতি সম্পর্ক ভালো না? ও মাশাআল্লাহ, তো তার কথা। আচ্ছা, ওই টাইম মানে এটা কি লেবু গাছে না পেয়ারা গাছে ঝুলতেছে? ফেরা ফেরা পেয়ারা গাছে কেন? আপনি একটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি, যেটা কাইম বা কিছু একটা রশির মধ্যে ঝুলতেছে না? জি, আপনি কি এটা কি কখনো সরাসরি যে দেখছিলেন এটা? ও, এটা কি সরাসরি দেখছিলেন? এখন এটা বাঁচতেছে না? হুম। এটা ওটা কালকে এটা আমার মনে বারবার আসতেছে। আসতেছে, ওইটা কালকে নিয়ে কি করবো জানেন? লজরের কাজ করি, সালাদ করি, এখন জানতে পারি দেখবেন পাইবনি যে এটা পাইবনি, এই লোকটা পাইবনি যে মানে। না, না, আচ্ছা, তাহলে কালকে কুলজরুল নাচ এটা সালাদ করি। কাইমটা পরে আমি দেখার পরে কাইমটা আর দেখি না, রশিদে আছে। দেখছেন? আচ্ছা যাক, রসি মসি যেটা হোক, আমার দোকানে এত কথা বলার দরকার কি হয়েছে না সেটা পরে। ওইটা কালকে আপনি নিবেন, কুলজরুল নাচ সালাদ করবেন, কি করবেন? সালাদ করে এটাতে একটা ফু দিবেন, ফু দিলে এটা নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে টয়লেটে ফেলা দিবেন, একবার টাং দিতে হবে, ঠিক আছে? আপনি এটা তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, জি, এটা অটোমেটিক। আপনি যেটা দেখছেন এটা ওই দিনের বেলা, তবে টাইমটা এখন আর দেখে না নাকি? রশিদে আছে, কাইমটা পরে আর দেখি দে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা আপনি এখানে জোর একটা ফু দেন, আবার দেন, আবার দেন। আল্লাহ তাআলা হচ্ছে সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে সমস্ত জাদু কুফরি ধ্বংস হয়ে যাক। আল্লাহ ইসমে আজমের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ তাকে যেটা করো এটা আমি করছি, এটা বাকিটা কালকে করবো, কেমন? আর আপনি দেখেন আর কোথাও কোনো কিছু দেখেন কিনা? দুইটা ছায়া দেখছেন, একটা টয়লেটের সামনে, একটা লেবু গাছের একটা, আর যেটা দেখছেন রশির মতো তা কায়েম, ওইটা ওইটা হচ্ছে পুকুরি ছিল, ওইটাকে আমি এখান থেকে যা করা করছি, আপনারা কালকে কালকে বাসে ওইটা মানে কুলা উজুর সালা কিন্তু পড়ি ফুদি এটা টয়লেটের ভিতরে ফেলাই দিবেন। আর আপনি দেখেন তো আপনাদের ঘরের সামনে কোনো কিছু দেখতে, ঘর যেটা আছে এটার সামনে দেখেন তো কোনো কিছু ফিল করতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ঘাড় ব্যথা করতেছে কেন? ঘাড় ব্যথা করে? করবে, ঘাড় ব্যথা করবে, জোরে বলেন। আর মাথার ভিতরে কি করে? এখন করতেছে না? করবে করবে। বমির বেগ হয়। হবে, এটা ওই হয়তো জাদু পুকুরি আছে, এটা ওই ভূমি করতে চাইলে এটা আমরা করাবো, সমস্যা না। হয়তো পেটে যদি কিছু খাওয়াই থাকে এটা বাইরে দিব, কথা বুঝছেন? একটু পরে এটা হওয়ার। দেখেন আপনি কোনো কিছু দেখেন কিনা, বমি আসতে চাইলে আমাকে বলবেন, আমি একটা পানি খাওয়াই দিলে বমি করলে আরো ভালো। মাথার ভিতরে যেটা করে একটু পরে করবেন ইনশাল্লাহ। দেখেন আর কোনো কিছু করার সামনে কোনো কিছু হম, ঘরে দেখেন, ঘরের ভিতরে বাইরে কোনো কিছু খেয়াল করতে পারছেন না, এখানে তার ঘরের ভিতরে বাইরে আমি কয়েকটা ছায়ার মতে রে, কোথায় এটা দেখেন? এ উঠানে। ওখানে আপনার ভিডিওটা ঠিক আছে ভিডিওতে দেখেন তো ছায়াগুলো আর চোখের মধ্যে অন্ধকার এগুলো হয় আর আসে কিনা। ন, এখন আবার হওয়ার দেয়া যায়। এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তখন কি দেখছিলেন অন্ধকার হয়ে অনেকগুলো ছায়া মনে হচ্ছে আসতেছে না? মনে হয় যে উড়ে উড়ান অন্ধকার হয়ে যেতেছে। হয়ে যেতেছে, এরপরে এখন এখন এরকম আবার, দেখছেন এখন আবার একটু আলো। আলো দেখা যায়, কয় মিনিট দেখেন, কয় মিনিটের মতো না, এখন আবার চালু করবেন না, মিনিট চলে না এখন। হ্যাঁ, এতক্ষণ কি দেখছিলেন, মানে অন্ধকার দেখছিলেন? জি, কিরকম অন্ধকার দেখছিলেন? মানে রাত যত গভীর অন্ধকার বাইরে না, হ্যাঁ, এরকম অন্ধকার হয়ে আসছিল, এরকম এরপরে ছায়ার মতন হয়ে আসছিল নাকি? এখন এখন আর দেখা যায়? এখন ওই যে ঘরের দক্ষিণ পাশ হ্যাঁ, অন্ধকার অন্ধকার। ওই জায়গাটা এখন আমার ভিডিওটা অপারেট করতে দিচ্ছেন মিনিটে। হ্যাঁ, দেখেন তো এখন আর আছে নি, ইনশাআল্লাহ মোহাম্মদ আছে, এখন আর আছে হয়তো কিছু অন্ধকার আছে, না, আবার একটু হালকা আলো। পরিষ্কার হয়েছে না? আচ্ছা, এখন আর কোথাও কোনো কিছু খেয়াল করতে পারছেন কিনা?
কোনো ছায়া, কোনো মানুষ, কোনো প্রাণী? খেয়াল করেন। আর কোনো কিছু খেয়াল করতে পারছেন কিনা ছোট দিক দিয়ে দেখেন। হ্যাঁ, ঘরের ভিতরে। দেখেন তো, কোনো কিছু এখন আর চোখে পড়ে না, সব জায়গা পরিষ্কার লাগে। মনে হচ্ছে খাটের উপরে, আমি যে খাটে শুই হ্যাঁ হ্যাঁ, এখানে। এটার মধ্যে মনে হয় যে কালো ছায়া গিরিয়ে আইতে আছে। আচ্ছা, এখানে মানে এই কোথায় আপনার খাটের উপরে জি, কিরকম ছায়া গিরি আসতেছে বলেন তো, বিস্তারিত বলেন। মানে কেমন দেখতে, কেমন মনে হচ্ছে? মানে কোনো আকৃতি বুঝা যায় না, মানে অন্ধকার। ওই আসতেছে মনে হচ্ছে জায়গাটা বারবার না? হুম। চেষ্টা করে দেখেন। এখন দেখেন তো আর দেখা যায়নি। না, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আলহামদুলিল্লাহ। তো ধ্বংস করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? ধ্বংস করে আমি দেওয়া জবাইয়ের আছে। দৃশ্যটা জবাইয়ের দৃশ্যটা আমি দেখাইলাম না এই কারণে, দেখা গেছে যে আমি মানে এটা ওই সময় জবাই অনেকে এটা ইউটিউব ফেসবুকে যাবে তো, অনেকে এটা আবার ভয় পায় এই জবাইয়ের দৃশ্যটা দেখে। এই জন্য আমি ভিডিওর মাঝখানে জবাইয়ের দৃশ্যটা স্থগিত রাখি, ঠিক আছে নি? জি। আর দেখেন তো কোথাও কোনো কিছু খেয়াল করতে পারছেন কিনা? বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ নূরুন আলা নূর নূরুন আলা নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাজিম। রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূর তিনটা সাইড 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 সাইডে চারটা ফু দেন। ওদিকে ওদিকে দেন একটা ফু। ওদিকে দেন, আবার ওদিকে দেন। দেখেন তো আর কোনো কিছু খেয়াল করতে পারছেন কিনা এর মধ্যে? এই মুহূর্তে দেখেন তো কোথাও কোনো কিছু খেয়াল করতে পারছেন না? সে ভালো করে বিচক্ষণের সাথে খেয়াল করেন। কমেন্ট হয়েছে। এখানে দেখেন, এখানে সব সমস্যা। দেখেন ওদিকে কোনো কিছু দেখেন, দেখেন পুরো মানে বডি রক্তের সাথে মিশে গেছে, ওখান থেকে অনেক কষ্ট হয়েছে। আমি কিন্তু এই চিকিৎসাগুলো তারা পায়নি, পাইছে বক্ষ সফর তান্ত্রিক মানে যেগুলো করলে ইমান থাকতো না, এটা ইমান তো নাই। আমি আতায় উঠেছিলাম, কারণ এগুলো স্মরণাপন্ন হলে ইমান থাকে না। উপরি কালাম যারা করে, যারা এরা সবাই সুদের মতো, তারা সবাই ধ্বংস হয় একসাথে। তো এই জন্য আল্লাহ সবাইকে হেফাজত, ইমানের উপরে আঘাত আসে, আল্লাহ হেফাজত করবে। তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চেষ্টা করবেন, মানে এগুলোর কাছে এগুলো কোনো জায়গা নেই। বুঝছি আপনি কোন কথা বলছেন। আপনার দোষ নাই, আপনার তো মানুষ যখন অসুস্থ থাকে তখন মানুষ হিতে জ্ঞান থাকে না। আমি বুঝছি আপনার দোষ নাই, কিন্তু বাধ্য হয়ে গেছেন আপনি, যে জন্য এটা আপনার দোষ নাই, এটা আপনার দোষ না। আমি আপনার দোষ দিই না খায়ের ভাই। আমরা বুঝি তো যখন মানুষের বিপদে পড়ে তখন মানুষের জ্ঞান পায় না, কি করবো না কি করবো, এমনি দৌড়া হেমি করবো ওই, যদি মানে হ্যাঁ যদি কারণ আমরা যে আমার নেটে অনেক ভিডিও আছে, যারা আমার ভিডিও দেখে। হ্যাঁ কি, না না আমার 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 চ্যানেল আছে আর কি, এটা বলতে যারা আমার ভিডিও দেখে তারা জানে আমরা কত জায়গায় ট্রিটমেন্ট করি। আচ্ছা ঠিক আছে, আর দেখেনি না পরিষ্কার দেখা যায় না এখন তো সব জায়গা? না, সব জায়গা পরিষ্কার দেখা যায়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সুস্থ করার মালিক কে? আল্লাহ। অসুস্থ করার মালিক কে? আল্লাহ। শুধু চাইলে সুস্থ করতে পারবো নি? যে না, জি না। সুস্থ করবো কে? আল্লাহ। আল্লাহ। আমরা হচ্ছে কি উসিলা, আমরা কি দা? উসিলে। এটার নাম ইমান, এটার নাম ইদা। ইমাম। ইমান। ওষুধে ভালো করতে পারবো নি? জি না। কে করবো? আল্লাহ। আমরা ডাক্তার ভালো করতে পারবো নি? জি না। ভালো করবো কে? আল্লাহ। এতদিন একটি আমি যে আজকে যে ট্রিটমেন্টটা দেখছি, এটা কি আর দেখছেন? এরকম ট্রিটমেন্ট আর দেখছেন? আমি যাদের কাছে গেছি সরাসরি এরকম পাই না, কিন্তু ইউটিউবে এরকম দেখছিলাম। দেখছেন মানে ইউটিউবের হুজুরি এনে চলে এসেছে কেন? ওয়ালওয়ালা আইছে জান। আচ্ছা, এটা স্থগিত রাখে ওগুলো আড়ালে রাখছি, যেহেতু এটা দেখেছে অনেকে, অনেকে দেখে তো। তো দোয়া করবেন আমার এই বোনের জন্য, আয়শা বেগম। উনি প্রায় আজকে কত বছর সমস্যা? এখানে 10 বছর। 10 বছর। কত জায়গায় নিয়েছিলেন? অনেক জায়গায় নিয়েছিলেন। অনেক জায়গায়। সব মিলে কত টাকার মতো খরচ করছেন? আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি এই লক্ষ লাইনে। লক্ষ টাকা। কোনো উপকার পাননি।
আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাদের মূল চিকিৎসাটা দিয়েছি, ভাইকে বুঝাইলাম আসলে ওনার দোষটা, উনি আসলে বিভিন্ন জায়গায় গেছে না পারতে, ওই কারণে কারণে গেছে। ঠিক আছে, তো অসুস্থ থাকে না মানুষের হিতে জ্ঞান থাকে না, ওই ক্রান্তি কি যেন কার কাছে গেছে, যারা কুফরি কালাম করে এগুলা, মানে তার তো দোষ নাই, তো সে মানে অসুস্থ থাকলে তো মানুষ তার ব্যাধিসে হয়ে এদিক সেদিক যে যা বলছে তাই করছে, ওইদিকে নিয়ে গেছে। কিন্তু তার জন্য এটা অনেক বিশাল ক্ষতি, কারণ ইমানের উপর আঘাত আসে। যারা এগুলা করে তাদের ইমান থাকে না, যারা এগুলা শরণাপন্ন হয় তাদেরও ইমান থাকে না। আল্লাহ তাআলা এমন ইয়া থেকে, হয়রানি থেকে, এমন কুফরি কালাম থেকে এবং ইমান বিদ্বেষী কাজ থেকে যাতে আল্লাহ তাআলা এই বনি আদম সন্তানকে হেফাজত করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। না, সুন্দর খাওয়াবো না তারা।